অনেকেই অনেক ধরনের কথা বলছেন। কেউ বলছেন এনসিপির সাথে শিবির ছিল, ছাত্রদল ছিল এবং অন্যান্য সংগঠনের সাপোর্ট ছিল বিধায় তারা বাংলাদেশে রাজনৈতিক দল করার মতো সাহস দেখাতে পেরেছে। আজকে যখন দলীয় নেতৃত্বের ভাগাভাগি, কামড়াকামড়ি, সচিবালয় থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত বিভিন্ন ধরনের হালুয়ারুটির ভাগ বাটোয়ারার রেশ চলছে, তখন অনেকেই তাদের কাছ থেকে দূরত্ব তৈরি করছে, যে কারণে ভাটা পড়েছে তাদের কর্মী এবং তাদের নেতা। তারা কিন্তু এখন ভর করে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে, জাতীয় নাগরিক কমিটির উপরে এবং অন্যান্য যে জুলাই কেন্দ্রিক যে আন্দোলন কেন্দ্রিক যে সংগঠনগুলো রয়েছে সেগুলোর উপরে। বাস্তবতা, এনসিপি একটা আলাদা প্ল্যাটফর্ম, রাজনৈতিক দল। সেখানে কেন জুলাই আন্দোলনের সাথে যারা সম্পর্কে তারা থাকবে এমন প্রশ্ন নিয়ে অনেকেই সরে যাচ্ছে, এমনকি আহতরাও সরে যাচ্ছে। নতুন ধারা বাংলাদেশ এনডিবি মনে করে বাংলাদেশের মানুষকে ভালোবাসার জন্য ফ্যাসিস্টরা আমাদেরকে যেমন সুযোগ দেয়নি, বাংলাদেশের মানুষকে ভালোবেসে সারা দেশে রাজনৈতিক কর্মকাণ্ড করতে যেমন সুযোগ দেয়নি, বাধাগ্রস্ত করেছে, এখন তারাও সে একই রাস্তায় হাঁটছে। তার প্রমাণ আন্দোলন সংগ্রামে তাদেরকে সহযোগিতা করছে চলমান সরকার, আর আমাদেরকে বাধাগ্রস্ত করছে চলমান সরকার। ভুলে গেলে চলবে না, নতুন ধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান হিসেবে আমি কিন্তু ব্যক্তিগতভাবে গুমের শিকার হয়েছিলাম। মারা গেছে মনে করে ফেলে গেছে সেই সময়ে ফ্যাসিজম প্রতিষ্ঠাকারী সরকারের কলাকুশলীরা। আজও সেই ধারা অব্যাহত আছে। আমরা মুক্তি চাই, সাধারণ মানুষ মুক্তি চায়। কথা বলুন রিক্সাওয়ালার সাথে, কথা বলুন দিনমজুরের সাথে, কথা বলুন মুটে মজুরের সাথে, কথা বলুন একজন ব্যবসায়ীর সাথে, কথা বলুন একজন ক্ষুদ্র ব্যবসায়ীর সাথে। দেখবেন তারা এই সিন্ডিকেট চায় না। রাজনৈতিক সিন্ডিকেট, অর্থনৈতিক সিন্ডিকেট, সামাজিক সিন্ডিকেট, সাংস্কৃতিক সিন্ডিকেট, ধর্মীয় সিন্ডিকেট, সকল সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ তারা দেখতে চায়। আসুন সে সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ হই, আওয়াজ তুলি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না।